তার দুনিয়াটার অবস্থা কেমন হয়ে যায় আপনি জানেন। হয়তো সন্তানটা না হয়ে জানে না, কিন্তু আপনি যাই না শুই না আপনার সন্তানটাকে কিভাবে জাহান্নামের মধ্যে পাঠাচ্ছেন। কথা আছে, দুনিয়ার মধ্যে যার স্ত্রী খারাপ, কি খারাপ? স্ত্রী খারাপ, দুনিয়াটা তার জন্য নরক হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। সম্পদ থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, এগুলোর কোনো মূল্য নাই। ছাইরা দিবেন তাও সুযোগ নাই, মায়াম ভিতরে ঢুকে যায়। এটা তো সারা যায় না, এটা তো কাটা যায় না। আরেকটা নিয়ে আসবেন, মনের মধ্যে আগের ভয়, এরকম করোনা তো এটা হয়ে গেছে, আপনার জীবনটা আপনি ভয়ে 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 কাটবে। সংসার এত সোজা না। সহজ ভাষায়, যে অশান্তিটা আপনি ভোগ করছেন আপনার কোনো ভুলের কারণে বা আপনার কোনো সুন্দর একটা উপদেশ আপনার সন্তানকে না দেওয়ার কারণে আপনার সন্তানের সংসারে যেমন এমন অশান্তিটা না আসে। এই যে অনুষ্ঠান হয় তার আগে দিয়ে গান বাজনা, এটা যে কত বললাম যে বাজায়েন না, অপেক্ষা করেন, কিছুদিন পরে পাবেন, টের পাবেন। সহজ ভাষায় বলেছিলাম, অনুষ্ঠান করবেন আপনি করেন, গান বাজনা করেন না, টাকাটা মসজিদের মধ্যে দেন। আরে সংসারের মধ্যে শান্তি কেমনে আসে দেখেন। 2 দিন যায় না বিয়ে করে, এখন কয়েকদিন পরে হাতে হাতের লোকে বালানা, সংসার কি হবে? সারাসারি হয়ে গেছে। নাচা নাচে আরো ভালো করে করিস, কি করতো? নাচা নাচ। বিয়া জমে না, একটু গান বাজনা না করলে, নাচানাচি না করলে, এটা তোর মতো মূর্খ বেকুবার কে বলছে ওরে বলে কি হবে? বাবা যদি সুন্দর একটা উপদেশ দিত, সন্তান এই কাজ করতো না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই জায়গার মধ্যে একটা জিনিস আমি দেখেছি, সন্তানরা মুরব্বী এবং বাবাদের উপর কিছু বলতে চায় না। এই জায়গার মধ্যে সবচেয়ে ভালো আমি এটা পেয়েছি। আজকে আপনি বাবা হয়ে যদি সুন্দর একটা উপদেশ আপনার সন্তানটাকে দিতেন, যে বাবা তুমি বিবাহ করতেছো, টাকা পয়সা অনেক খরচ করতেছো, অন্তত গান বাজনার প্রতি করো না, টাকাটা যদি দিতে হয় মসজিদের মধ্যে দিয়ে দিও, তোমার সংসারের মধ্যে শান্তি আসবে, সন্তানগুলি ভালো হবে। আর এটাও মুমিনের একটা আলামত, আর আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আয়াতের দিক থেকে, শব্দের দিক থেকে সবচাইতে বড় সূরার নাম হলো সূরায়ে বাকারা। আমরা এগুলা মুখস্থ করে নেব। সবচাইতে বড় সূরার নাম কি? সূরায়ে বাকারা। আয়াতের দিক থেকে, শব্দের দিক থেকে। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রশংসা করার পরে তারপরে তিনি মুমিন যারা রয়েছেন তাদের কয়েকটি গুণাবলীর কথা বলেছেন। যারা আল্লাহর উপর ঈমান আনবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, ওই সমস্ত মানুষদের কয়েকটা গুণ রয়েছে। পৃথিবীতে যত মানুষ তাদের স্তর যত উপরে থাকে তাদের গুণও তত বেশি থাকে। যে মানুষটা খারাপের দিক থেকে অনেক উপরে, ওই মানুষের গুণগুলা, কথা বলে না, ওই মানুষের গুণগুলা খারাপ। যে খারাপের দিক দিয়ে উপরে ওঠে তার গুণগুলা খারাপ থাকার কারণে সে গুণের দিক দিয়ে উপরে উঠেছে। আবার যে মানুষগুলি ভালো, তখন ওই মানুষগুলি তার ভালো গুণের কারণে সে উপরের দিকে উঠে যায়। বেগুন কোনোদিন উপরের দিকে উঠতে পারে না, অর্থাৎ যার গুণ নাই, গুণ ছাড়া ব্যক্তি কোনোদিন উপরে উঠতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মুমিন যারা রয়েছে, যারা আল্লাহর উপর ঈমান আনবে, তাদের ব্যাপারে বলেছেন কয়েকটি গুণাবলীর কথা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে মোট আল্লাহ রাব্বুল আলামিন 3টি গুণের কথা বলেছেন। 3টি গুণের মধ্যে আজকে একটি গুণের কথা বলবো। ওই গুণটি হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের কাছে আল্লাহ তাআলা যত সম্পদ দিয়েছেন, তাদেরকে যত রিজিক দিয়েছেন, ওই মানুষগুলি ঈমানদারওয়ালারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তারা এগুলি ব্যয় করে। সুবহানাল্লাহ। তো তারা এই ব্যয় করার পিছনে কারণটা কি? সম্পদ আমার, আমি কষ্ট করে উপার্জন করেছি, মানুষকে আমি হুদাহুদি কেন দিতে যাব? আমাকে তো কেউ অনার্থক টাকা পয়সা দেয় নাই, সম্পদ দেয় নাই, আমি কেন দিতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে বান্দা যে অপর বান্দাকে দেয়, এটা দুনিয়ার মধ্যে হয়তো সাময়িকভাবে চোখে পড়ে না যে তার এখানে কোনো লাভ হচ্ছে,
কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে সে অনেক অনেক বড় জাযা, উত্তম নিয়ামত পাবে। কেউ আপনি সুবহানাল্লাহ কন্যাকা জান্নাত পেয়ে গেছেন? না, সবসময় কয়, আজকে কইছেন আর কি, একটু সুবহানাল্লাহটা কইেন। তো এটা তারা তাদের নিজেদের জন্য করে। কার জন্য করে? নিজেদের জন্য করে। দুনিয়ার মধ্যে হয়তো পাবে না, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে এটা সে জাযা পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে আর তিনি দাওয়াত দিতে পারলেন না, যখন তিনি মদিনার মধ্যে চলে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পূর্বে যে সাহাবীরা এসেছিলেন, তাদের বাড়ি ছিল না, টাকা ছিল না, সম্পদ ছিল না, স্ত্রী ছিল না, শুধুমাত্র গায়ের একটা পোশাক নিয়ে তারা মক্কা থেকে মদিনায় এসেছে, আর কোনো সম্পদ তাদের কাছে ছিল না। কিন্তু আনসার সাহাবী যারা মদিনার মধ্যে যারা ছিল, ওই সমস্ত মানুষগুলি মুহাজিরদেরকে তাদের সম্পদের গুদাম খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সম্পদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি যখনই যুদ্ধের মধ্যে যেতেন, কখনো যদি কোনো পরামর্শের প্রয়োজন হতো, বৈঠক করতেন, ওই জায়গার মধ্যে মুহাজির আনসার সব সাহাবীরাই থাকতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার প্রাধান্যতা দিতে গিয়ে যারা আনসার সাহাবী ছিলেন, তাদের কথার ওজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রাধান্য দিতেন। কেন? এই সমস্ত সাহাবীরা ইসলামের জন্য অনেক ত্যাগ করেছে। সবচাইতে বড় যেই বিষয়, সেটা হচ্ছে ইসলামের জন্য তারা তাদের সম্পদকে উজাড় করে দিয়েছে। এই যে যারা ইসলামের জন্য এই সম্পদগুলি দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরত আবু বকর তিনি একই উপদেশ করলেন যে আমার পরবর্তীতে যে খলিফা নিযুক্ত হবে, সে যেন কথার প্রাধান্যতা দিক দিতে গিয়ে আনসার সাহাবীদের কথা যেন তারা প্রাধান্য বেশি দেয়। হযরত ওমর ফারুক যখন তিনি খলিফা হলেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, সর্বশেষ সময়ে তিনি একই কথা বললেন, আমার পরে যারা সাহাবী হবে, আমার পরে যে খেলাফতের দায়িত্ব নেবে, সে যেন আনসার সাহাবী যারা রয়েছে ওই সাহাবীদের কথার প্রাধান্যটার যেন বেশি দেয়। কারণ শুধুমাত্র একটাই তারা করেছিল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের সম্পদ, তাদের অর্থ, তাদের টাকা পয়সা, তাদের দেন দিনার যা ছিল, সবগুলি আল্লাহর রাস্তায় তারা বিলীন করে দিয়েছিল। এই মানুষগুলি মক্কা থেকে যখন মদিনায় সাহাবীরা হিজরত করে এসেছিল, তখন প্রত্যেকটা সাহাবী তাদের ঘরের দরজা খুলে দিয়েছিল। তারা বলেছে, যত সাহাবী মক্কা থেকে এসেছো, আমাদের ঘরের মধ্যে আসো। এমনও সময় এসেছিল, সাহাবীরা তাদের ঘরে নেওয়ার জন্য সাহাবীদেরকে হাত ধরে টানাটানি পর্যন্ত করত, আমার বাসায় আসো, আমার ঘরে আসো, আমার সম্পদ তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, নবী আমার, এই যে মুহাজির সাহাবীরা, আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদের জন্য যেই তারা কৃতিত্ব করছে, তাদের সম্পদের যে ব্যয় করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওয়াদা দিলাম, কাল কিয়ামতের দিন এই মানুষগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাদেরকে জান্নাতে পাঠাবো, তাদের সাথে শামিল করে দেব। কি ব্যয় করেছিল? কথা বল না কা, কি ব্যয় করছে? ওই কথা বলে না, কি ব্যয় করছে? সম্পদ ব্যয় করছে। অনেকগুলো বলা লাগবে, তাহলে বললে একটু অন্তত শরমে টেলা হইলে বলবে। চোখের সামনে কিন্তু পড়েন না যে চুপ করে বসে, তাহলে জিজ্ঞাসা করে এলাম। সুযোগ নাই, সুযোগ নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বলা লাগবে না। এরা সবসময় কয়, কিন্তু মাঝে মাঝে চোখে পড়া যায়। বালা মানুষগুলার দোষটাই শয়তান সবসময় চোখের মধ্যে পড়ায়, ঠিক না? সবসময় ভালো কাজ করে, একদিন খারাপ কাজ করছে, এই শয়তান এই খারাপ কাজটা করানোর সময় 10 জন রেডি রাখে। তো সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, কিন্তু যখন আমি তাকে হয়তো বলে না। চাইন এই সুযোগ আর পড়েন না, হয় আরেকবার নাম বললাম, রাগ করবেন? জোর করে বলে সুবহানাল্লাহ বলাম, জোর একবার বলেন সুবহানাল্লাহ। ইনশাল্লাহ সবসময় এরকম আওয়াজ দিবেন। আর কোনো বক্তা আলোচনা করার সময় যদি তার ঘুমও থাকে, শ্রোতারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলে, অটোমেটিক ভিতরে এলাম তৈরি হয়ে যায়, কথার বলার স্পৃহা বাইরা যায়। আর সব কিছু নিয়ে আসতে আপনারা চুপ করে বসে রয়েছেন, বক্তা বাবা, এটা ঘুমানোর জায়গা।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুসংবাদ এসে সাহাবীদেরকে দিলেন। মদিনাতে যেহেতু সাহাবী ছিল তাদেরকে বলেছেন, তোমরা যারা আমার সাহাবী মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় এসেছিল, তোমাদের সম্পদ যারা উজাড় করে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আমার তো একটা জিনিস বদলিয়েছে, সেটা হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের অভ্যাস, আমাদের মস্তিষ্ক অনেক নিচে চলে গিয়েছে। যে সময়ের কথা বলছিলাম মা চাচিরা বিলীন করত, এমনও মা চাচি ছিল যারা নিজেরা না খেয়ে গরিবদেরকে খাবার দিয়েছে। আর আজকে আমাদের ঘরে খাবার থাকার পরেও ডাস্টবিনে নিয়ে খাবার ফেলাই, তারপরেও গরিবদেরকে আমরা কোনোদিন বলি না আসো খাবার খেয়ে যাও। এই যে বাড়িতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, করেন, আপনার ছেলের বিয়ে আপনি বিবাহের দাওয়াত করেন, অসংখ্য মানুষকে করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ঘরের পাশের ঘরটা যে না খায়া রয়েছে তার কোনো চিন্তা ভাবনা নেই। কারণ ওরে দাওয়াত দিলে ও টাকা দিবে না, হতে দিলে 500 টাকা দিবে, এই চিন্তা করে। দুই আরেকজনের চিন্তা করে, কেউই না পরিবারের তার টাকা পয়সার কোনো কমতি নাই, প্রত্যেকদিন কুস্ত খাইতেছে, তো ওরে দাওয়াত দিলে সম্পদ একটু বেশি পাওয়া যাবে, টাকাটা একটু বেশি পাওয়া যাবে, ওই চিন্তা ভাবনা করে ওরে দাওয়াত দেয়। নিজের পাশের ঘরের ভাইবাতি যারা না খায় ঘরের মধ্যে কাতরাচ্ছে, আর বাবারা যে সন্তানের চেহারাগুলির দিকে তাকায় নিজেকে যে কতটা ছোট মনে করতেছে, এগুলো আমাদের কোনো খেয়াল করছে না। এরকম ভাবে কইরা আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, পাশের ঘরের লোকটার আপনি না খাওয়াইয়া আপনার ছেলের জন্য আপনি হাজার হাজার টাকা ব্যয় করছেন। অপেক্ষা করেন, কিছুদিন পরেই গজব আসবে আপনার ছেলে আপনার মেয়ের সংসারের মধ্যে। এত সহজ না দুনিয়াটা। আমাদের না সামাজিকতা আছে, না বাস্তবতা আছে। আজকে আমরা শুধুমাত্র দৌড়ানো শুরু করছি, যার মাথায় তেল আছে তার মাথার মধ্যে তত বেশি তেল দেওয়া আমরা শুরু করছি, আর যার তেল নাই তার নিশা পোষা দেওয়ার মতো কেউই নাই, তাকে সাহায্য করার মতো কেউই নাই। এই সমস্ত মানুষদের পক্ষে কথা বললে অনেক সময় কথাও শুনতে হয়, তার টাকাটা এনে মনে খাচ্ছে। বাস্তবতা বোঝেন। আপনি এত টাকা খরচ করতে পারছেন আপনার মেয়ে বিবাহের জন্য, ছেলে বিয়ে দেওয়ার জন্য, পাশের ঘরের লোকটা কি দোষ করছিল? দোষ কি তার এটাই যে আল্লাহ ওরা সম্পদ দেয় নাই? আপনি কি এটা দোষ মনে করেন তা? এরকম প্রতিবেশী থাকার থেকে না থাকাই ভালো। এই কাজটুকু করবেন না, করবেন? জোরে বলেন করবেন? যখন এই অনুষ্ঠান হবে, দূরের মানুষকে আমি দাওয়াত দেবো, সমস্যা নাই, কিন্তু আগে আমি দাওয়াত দেবো আমার পাশের ঘরের কি আছে। টাকা দিবে কি না দিবে সেটা পরের চিন্তা। আর এখন বর্তমান সময় তো এটা এক ধরনের টাকা দিয়ে বললেই চলে। দাওয়াত দিলে চিন্তা করে, যদি না যায় তাহলে মনে করবো টাকার জন্য যায় নাই, কথা বলে না, এটাই। আর বেচারা কিছুদিন আগে একজন আফসোস করে বলতেছে, এত দাওয়াত, বেতন পায় 30,000 টিয়া, মাসে দাওয়াত থাকে 6টা, এক একটা দাওয়াতের মধ্যে 2,000 করে দিলে তো 12,000 এনেই শেষ, না গেলে কেউ টাকা দেওয়া লাগবে, গাইছে না। মিথ্যা বলতেছি আমি? সমাজের বাস্তবতা নেই এগুলা, কথা বলে না, সমাজের বাস্তবতা নেই এগুলা। আপনি যতটুকু অনুষ্ঠানের মধ্যে করবেন মন থেকে করেন, যেগুলো আমি ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য করব, মানুষ খেয়ে যাবে, আল্লাহ যে আমাকে খাওয়ানোর তৌফিক দিছে, এটাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার। এরপরে আপনি মানুষ যা দেওয়ার তা দিবে। এখনকার মানুষ মূর্খ না, না চাইলে আরো বেশি দেয়। আগে একটা সময় বিয়ে করতে গেলে যৌতুক চাইতো, কথা বলে না, এখন যৌতুক চায় না, এখন না চাইলে বেশি পাওয়া যায়। আর এখন চাইয়া কয়দিন আসে, কিছুদিন পরে ওই বউটাই বলে, বেটা আমার বাপের বাড়ি থেকে আইনা দিছিস, এত সহজে তোরা চাইরা দেবো? গরুর মতো রশির মধ্যে, গলার মধ্যে একটা রশি লাগে, এমনি ঘুরে হেমনি ঘুরে, ডাইনে পেলে ডাইনে যায়, বায়ে পেলে বায়ে যায়, কারণ ওই জায়গার মধ্যে তো গলার মধ্যে রশি পেঁচাই লেছে। আল্লাহর জন্য করবেন, মুমিনের এটা বৈশিষ্ট্য। তারা কোনোদিন চিন্তা করবে না যে আমি দাওয়াত দেবো, ও আসলে কত টাকা পাওয়া যাবে, এই চিন্তা করবে না। হ্যাঁ করেন, কিন্তু আগে নিজের পাশের মানুষগুলোকে দাওয়াত দিয়ে করেন। বিশেষ করে আপনার পরিবারের মধ্যে কোনো অনুষ্ঠান হচ্ছে, শান্তি যদি চান, আপনার মেয়ে বিবাহ দিচ্ছেন, ছেলে বিবাহ দিচ্ছেন, শান্তি যদি চান, আপনার ছেলের সংসারের মধ্যে, মেয়ের সংসারের মধ্যে শান্তি আসুক, গরিব মানুষগুলারে খাওয়ান, দেখবেন শান্তি জিনিসটা আল্লাহ কেমনে দেয়। পোলাপানটা হয়তো বুঝে না, বিয়ে শাদী করে তার দুনিয়াটার অবস্থা কেমন হয়ে যায় আপনি জানেন, হয়তো সন্তানটা না হয়ে জানে না, কিন্তু আপনি যাই না শুই না আপনার সন্তানটাকে কিভাবে জাহান্নামের মধ্যে পাঠাচ্ছেন।
কথা আছে, দুনিয়ার মধ্যে যার স্ত্রী খারাপ, কি খারাপ? স্ত্রী খারাপ, দুনিয়াটা তার জন্য নরক হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। সম্পদ থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, কিন্তু এগুলোর কোনো মূল্য নাই। ছাইরা দিবেন তাও সুযোগ নাই, মায়া ভিতরে ঢুকে যায়। এটা তো সারা যায় না, এটা তো কাটা যায় না। আরেকটা নিয়ে আসবেন, মনের মধ্যে আগের ভয়, এরকম করণে তো এটা হয়ে গেছে, আপনার জীবনটা আপনি ভয়ে 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 কাটবে। সংসার এত সোজা না। সহজ ভাষায়, যে অশান্তিটা আপনি বুক করছেন আপনার কোনো ভুলের কারণে, বা আপনার কোনো সুন্দর একটা উপদেশ আপনার সন্তানকে না দেওয়ার কারণে, আপনার সন্তানের সংসারে যেমন এমন অশান্তিটা না আসে। এই যে অনুষ্ঠান হয়, তার আগে দিয়ে গান বাজনা, এটা যে কত বললাম যে বাজায়েন না, অপেক্ষা করেন, কিছুদিন পরে পাবেন, টের পাবেন। সহজ ভাষায় বলেছিলাম, অনুষ্ঠান করবেন আপনি করেন, গান বাজনা করেন না, টাকাটা মসজিদের মধ্যে দেন। আরে সংসারের মধ্যে শান্তি কেমনে আসে দেখেন। 2 দিন যায় না বিয়ে করে, এখন কয়েকদিন পরে হাতে হাতের লোকে বালানা, সংসার কি হবে? সারাসারি হয়ে গেছে। নাচানাচি আরো ভালো করে করিস, কি করতো? নাচানাচি। এদের বিয়া জমে না, একটু গান বাজনা না করলে, নাচানাচি না করলে। এটা তোর মতো মূর্খ বেকুবার কেউ আছে, ওরে বলে কি হবে? বাবা যদি সুন্দর একটা উপদেশ দিত, সন্তান এই কাজ করতো না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই জায়গার মধ্যে একটা জিনিস আমি দেখেছি, সন্তানরা মুরব্বী এবং বাবাদের উপর দিয়ে কিছু বলতে চায় না। এই জায়গার মধ্যে সবচাইতে ভালো আমি এটা পেয়েছি। আজকে আপনি বাবা হয়ে যদি সুন্দর একটা উপদেশ আপনার সন্তানটাকে দিতেন, যে বাবা তুমি বিবাহ করতেছো, টাকা পয়সা অনেক খরচ করতেছো, অন্তত গান বাজনার প্রতি করো না, টাকাটা যদি দিতে হয় মসজিদের মধ্যে দিয়ে দিও, তোমার সংসারের মধ্যে শান্তি আসবে, সন্তানগুলি ভালো হবে। আর এটাও মুমিনের একটা আলামত, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সামনে থেকে যদি বিয়ে শাদী হয়, গান বাজনা করবেন? এই সাইডের মানুষ আর ওই সাইডের মানুষ, এরা যুবক যুবক বসে রয়েছে, এরা কইতেছে না হুজুর, এটা অন্তত বাদ দিতে পারতাম না। যুবকরা যদি নিজেরা দায়িত্ব নেয়, যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমার বিয়ের মধ্যে এটা আমি হতে দেব না, সুন্দর সমাজ হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। এখানে যারা যুবক আছে, যারা বিয়ে করে নাই, এমনকি কিছু মানুষ হাত তুলতে পারবে যে আমার বিয়ের মধ্যে অন্তত আমি গান বাজনাটা করবো না। পারা যাবে এরকম 1-2টা যুবক আমি দেখতে চাই। 1 জন, 2 জন, 3 জন। আর আপনি তো বিয়ে করছেন, আরেকটা বিয়ে করবেন নাকি? না, আমি একটু দাঁড়ায় দেখতে চাই, মানুষগুলার আসলে একটু দেখা দরকার। যে যুবকরা বিয়ে করে নাই কিন্তু বিয়ের সময় গান বাজনা করবে না, দেখেন এই মানুষগুলারে দেখেন। আর নাই, আর নাই, আর নাই। এবার আমি দাঁড় করাই যাচ্ছি। হ্যাঁ, আপনাদের বিয়ের মধ্যে যদি টাকা পয়সা ব্যয় করতে হয়, যে গান বাজনার জন্য কিছু রাইখা রাখছিলেন, এটা মসজিদে দান করে দেন, এটা সওয়াব পাবেন, সংসারে শান্তি পাবেন। যারা করবে এরকম গান বাজনা, তাদের গান বাজনার মধ্যে আপনারা যাবেন না। যাবেন? যাবেন না। যে নিজেরটার মধ্যে করতাম না কিন্তু আরেকজনও করতেছে, এটাতে তো যাওয়া দরকার, কাফারা যায় আদায় করে, এটা করেন না, বন্ধ রাখেন। সারাটা রাত দেখেন, এই যে রাত্রিবেলা যে আপনি গানটা বাজান, অবস্থাটা কি হয়, কতগুলো গুনাহ হয় আমি আপনাকে বলি। যুবকরা একটু শোনেন, বিশেষ করে একটু যুবকরা শোনেন। 1 নাম্বার, আপনি গান বাজালেন, আপনার সম্পদের অনর্থক ব্যয় হবে। কি ব্যয় হয়েছে? অনর্থক। যুবকরা বলেন, মুরব্বীরা বলা লাগবে না। কি হয়েছে? আর কথা বলে না, কথা বলেন না কেন জোরে? অনর্থক ব্যয় হয়েছে। 1 নাম্বার কি? অনর্থক ব্যয়। এটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে যে তুই টাকা দিছি, সম্পদ দিছি, কিন্তু এটা 1 নাম্বার অনর্থক ব্যয় করছিস। 2 নাম্বার, মানুষ রাত্রিবেলা ঘুমাতে পারে না, যারা ইবাদত করে তারা পরিপূর্ণ ইবাদত করতে পারে না। কয়টা গেল? 2টা। 3 নাম্বার, আপনি যে রাত্রিবেলা গান বাজালেন, আপনি নিজে শুনছেন 1 গুনাহ, ব্যাকসেট বাজায় সবাইরে শোনাইলেন, যতটা মানুষ শুনছে আর যতটা মানুষ এটার স্বাদ অনুভব করছে, প্রত্যেকটা মানুষ কবিরা গুনাহ করছে।
এক নম্বর হচ্ছে গান শোনা গুনাহ। গান শোনা কি গুনাহ, কিন্তু গানের স্বাদ অনুভব করা কবিরা গুনাহ। এখন আপনি 3 নাম্বার কাজটাও করে ফেললেন, আপনি ডেস্কে দিয়ে গান বাজালেন, সবাই শুনলো, আর এই গানের মজা যারা ঘরের মধ্যে বসে বসে নিছে, একই গুণ আপনার আমল নামায় যাবে। 4 নাম্বার সবচাইতে কঠিন যেটা সতর্ক বার্তা, সেটা হচ্ছে যে জমিনের উপরে আপনি গানটা বাজিয়েছেন, ডেস্কের প্রচন্ড বিটের কারণে যে আনন্দ মনের মধ্যে তৈরি করছেন, এই বিটের আওয়াজ কাল কিয়ামতের দিন কবর, এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমার পিঠের উপরে দাঁড়াইয়া সে গান বাজাইছিল। এবার শরীর যত পারেন নাচতে থাকবেন, এই 4টা কথা শুনবেন, মনে করবেন, এরপরে নাচার চেষ্টা করবেন। 5 নাম্বার সবচাইতে কঠিন যেটা, সেটা হলো আপনার সংসারের মধ্যে অশান্তি আসবে। বিয়ে করছেন 2 দিন পরে শুনবেন যে আগে তো মায়ের এক জায়গার মধ্যে সম্পর্ক ছিল, মায়া আরেক পোলার সাথে ঘুরতে গেছিল, ছবি আপনার আয়না দেখাবে, এই যে দেখ, কাবিন করছেন 6 লক্ষ টাকা, চাইলেও ছাড়তে পারবেন না, ঠিক আছে 6 লক্ষ টাকা দিয়ে না রাখতে পারবেন না ছাড়তে পারবেন, এই অবস্থা হবে আপনার। আরো বলতাম, এরকম বললে অনেকগুলো বলা যাবে, তো 5টার কথা আমি বললাম। সংসারে যদি শান্তি চাওয়া হয়, যে আমার সংসারের মধ্যে শান্তি হবে, এই 5টা কথা যেন অন্তত মাথার মধ্যে ঢুকে, তারপরে যায় নাচ বাজনা করেন, যা পারেন যত পারেন। আর যদি নাচার লাগে এই এলাকার মানুষ যদি না হয়, 5টা কথা মনে করে পরে ঢাকার থেকে মানুষ এনে করায়েন, সমস্যা নাই, যে আমি 5টা মাইনা নিতে পারবো, আমি অনেক শক্তিশালী, আমার জন্য সমস্যা হবে না। কারণ আল্লাহ আপনাকে যত সম্পদ দিয়েছে, মুমিনরা আল্লাহর রাস্তায় ব্যয় করতো, আর আপনি আল্লাহর রাস্তায় ব্যয় না করে করছেন শয়তানের রাস্তায়, এটা তো মুমিনের আলামত হতে পারে না। আজকের এই জুমায় যদি একটা যুবকও যদি ওয়াদা করতে পারে যে আমি আমার বিয়ের মধ্যে গান বাজনা করব না, আজকের এই জুমাটা সার্থক